হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরেলের রেসিপি। কাঁকরেল একটি সবুজ পুষ্টিকর সুষম ও আদর্শ সবজি। এই সবজিটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন B1, ভিটামিন B2 ও আরও অন্যান্য খনিজ পদার্থ আছে। এই রেসিপির জন্য আমি 5টি কাঁকরেল নিয়েছি। কাঁকরেলের খোসার কাঁটা কাটা অংশ বাদ দিয়েছি। কাঁকরেল ও একটা আলু আমি এইভাবে পিস করে নিয়েছি। কাঁকরেলটা সিদ্ধ করার জন্য আমি কুকারে দিয়ে দেব। আলুটা কাঁকরেলের সাথে সিদ্ধ করব না, কারণ আলু সিদ্ধ করতে এমনিতেই অনেক কম সময় লাগে। কুকারে সামান্য জল দেব এবং এর সাথে সামান্য একটু লবণ দেব। এবার কুকারের ঢাকনা এঁটে দেব। একটা সিটি দেওয়ার পর ঢাকনা খুলব। কাঁকরেল 80% সিদ্ধ করে নিয়েছি। জলটা আমি চুবড়িতে ঝরিয়ে নেব। এবার প্যানে সরিষার তেল দেব। আলু ও কাঁকরেলের টুকরোটা একসঙ্গে দিয়ে দেব। কাঁকরেল ও আলুর টুকরোগুলো এদিক ওদিক করে একটু নেড়ে দেব, যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। কাঁকরেল ও আলু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এটা আমি সাইড করে রাখবো। এবার কড়াইতে সরিষার তেল দেব, 2টো শুকনো লঙ্কা ও 1 চা চামচ গোটা জিরে দেব। এটা একটু নেড়ে নেব। জিরে ও শুকনো লঙ্কার গন্ধ বেরোলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু নেড়ে নেব। এবার ছোট 1 চামচ আদা পেস্ট ও ছোট 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেব। পেঁয়াজের সাথে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা মেরে নেব। পেঁয়াজ, আদা, রসুন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এতে 4টে ছোট টমেটোর টুকরো দিয়ে দেব। ছোট সাইজের টমেটোগুলো একটু বেশি টক হয়, আর এই টকই রান্নার স্বাদে আলাদা মাত্রা নিয়ে আসবে। টমেটোর টুকরোগুলোও পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। এবার ছোট 1 চামচ লবণ, হলুদ, লঙ্কা, জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব এবং নিচে ধরে যাওয়ার জন্য সামান্য একটু জল দেব। এবার একটু নেড়ে টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকা খুলব। টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। প্যাচুলা দিয়ে চেপে টমেটোর টুকরোগুলো একটু গলিয়ে নেব। এবার ভেজে রাখা আলু ও কাঁকরেলটা দিয়ে দেব। এবার সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। সবজি যেহেতু কাঁচা নয়, তাই আমাকে বেশিক্ষণ কষতে হবে না। কাঁকরেল ও আলু দুটোই ভাজা আছে এবং মশলাও শুকনো শুকনো হয়ে এসেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য 1 বাটি জল দেব। এবার একটু নেড়ে নেব। জল ফুটছে। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কাঁকরেল ও আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল।